नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। हाय सर, हेलो मैडम, नमस्कार सर, नमस्कार मैडम जी। नमस्ते, क्या नाम है आपका? আমার নাম স্যার এক অসহায় কানাই বাউল। वाओ, कहाँ से हो आप सर? আমি আজকে স্যার সেই কলকাতা থেকে वाओ, এই এই লাঠির সাহায্যে এই ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি। इतनी दूर से? খুব কষ্ট হয়েছে আমার আসতে, অনেক দূর থেকে আজকে আমি এই ইন্ডিয়ান আইডলে আসতে পেরেছি, সেই কলকাতা থেকে। वाओ, आहा, इतनी खूबसूरत जगह, जन्नत से आए। आप क्या करते हैं? কাজের ব্যাপারে আর কি বলবো আমি, इंटरेस्टिंग আমার অবস্থাটা একবার দেখতেই পাচ্ছেন যে আমি কি অবস্থায় আছি। না পারি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, না পারি ঠিকভাবে হাঁটা চলা করতে। अरे बाप रे। আর আমার বয়সটাও তো দেখতে পাচ্ছেন, শেষ বয়সে এসে দাঁড়িয়েছি। अच्छा, আর হয়তো কয়েকদিন বাঁচবো, তাই এই বয়সেও আপনারা কাজের কথা জিজ্ঞাসা করছেন স্যার। কি কাজ করব স্যার আমি? ইচ্ছা তো ছিল স্যার অনেক, ছেলেরা ইনকাম করে আনবে, পায়ের উপর পা রেখে খাবো, পুরো বয়সটা আরামে থাকবো, খাবো। কিন্তু এই অবস্থাতেই কেউ আর দেখে না স্যার আমাকে, যে আমি কি অবস্থায় আছি। আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি बहुत सही। অনেক बहुत सही। স্বপ্ন নিয়ে। এই বয়সে স্যার ইন্ডিয়ান আইডল মঞ্চে আসতে পারবো আমি কখনোই ভাবতে পারিনি, কখনোই কল্পনা করতে পারিনি স্যার। স্যার ম্যাডাম, আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি, अच्छा, আমার বুকের ভিতরে অনেক কষ্ট বেদনা নিয়ে, তাই সেটা কিছু বলার জন্য, আপনাদের সামনে কিছু প্রকাশ করার জন্য। আজকে আমার নিজস্ব কোনো সন্তান নেই স্যার। আমি এক সময় গ্রামগঞ্জে গান গাইতাম, আমি একটা বাউল শিল্পী স্যার। আমি এক জায়গায় প্রোগ্রাম করতে যাই, সেইখানে তখন রাত 1টা-1:30 বাজে স্যার, দেখি একটা ছোট্ট বাচ্চা, 5-6 বছরের বয়স হবে স্যার, ছোট্ট বাচ্চা হারিয়ে গেছে স্যার। সেইখানে একলাই ঘোরাঘুরি করছিল। আমি সেই বাচ্চাকে আমি আমার নিজের সন্তান বলে अरे वाह, बिल्कुल মনে করে স্যার সেই ছেলেকে আমি আমার বাড়িতে নিয়ে আসি, লালন পালন করে অনেক বড় করেছি স্যার ছোট থেকে। अच्छा, আমি জন্মদাতা পিতা না ঠিকই, কিন্তু স্যার সেটা কারোর না কারো সন্তান ছিল, হয়তো কোনো কারণে আজকে হারিয়ে গেছে। যাই হোক স্যার, সেই সন্তানকে আমি বাড়িতে এনে কোলে পিঠে করে লালন পালন করে বড় করি। সেই সন্তানকে পাওয়ার পরে স্যার আমার অনেক স্বপ্ন सही ছিল, बात है। क्या बात। সেই আমার পালিত সন্তান আমাকে দেখভাল করবে, বড় হবে, ও আমায় দেখবে। কিন্তু স্যার সেই ছেলে আমাকে কষ্ট দিবে। बहुत सही बात। बहुत सही बात। একটা কথা আছে স্যার, যার জন্যই করি চুরি সেই বলে আমায় চোর। अरे वाह, আজকে সেই পালিত ছেলের জন্য আজকে আমি এত কিছু করলাম স্যার, আর এখনই আমায় স্যার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমার বাড়ি থেকে বের করে দিয়েছে স্যার। এই কষ্টের কথা আমি আর কি বলবো স্যার ম্যাডাম। আজকে আমার সেই সন্তানকে মানুষ করার ফল আমি আজকে এক একটা দিন বুঝতে পারছি।
अरे यार तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। আজকে এত বয়স হয়ে গিয়েছে স্যার আমার, সেই ছেলে এখন চাকরি করে, बहुत सही बात, बहुत सही बात। সে পুলিশের চাকরি পেয়েছে স্যার, কিন্তু আমায় দেখে না স্যার। সে কলকাতায় ফ্লাইট নিয়ে এসে বাসা বাড়িতে থাকে স্যার, নতুন ঘর বেঁধেছে সেখানে, শুনেছি আমি, সে বিয়ে করে সুন্দর সংসার করছে। আর আমি তো থাকি এক বস্তিতে স্যার, এই বস্তিতে মানুষ হয়ে সে আর এই বস্তির কথা ভুলে গেছে স্যার। সে কলকাতার বাবু হয়ে গেছে স্যার, আজকে সে কলকাতার সাহেব হয়ে গেছে। তাই এখন আমি যদি তার সঙ্গে কথা বলতে চাই, বাবু বলে ডাকতে হয় তাকে, না হলে আমাকে সে বুড়ো বুড়ো বলে ডাকে। সে আর সেই আমার ছোট্টবেলার শোনা নেই স্যার, আমি তো বুড়ো হয়ে গেছি স্যার। যাই হোক স্যার, মনের দুঃখ কষ্ট এত বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। নিজের কোনো সন্তান না থাকায় আজ একটি পালিত সন্তান আজ আমায় এইভাবে এই দিন দেখতে হচ্ছে। घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना चाहता बहुत सही। আজকে যদি জানতে পারতাম স্যার সেই ছেলে আমাকে স্যার দুঃখ কষ্ট দেবে, আজকে যদি জানতে পারতাম স্যার যে সেই ছেলে আমায় বাড়ি থেকে বের করে দেবে, আমি তাহলে তাকে কোনোদিনও আমি আমার কাছে এনে মানুষ করতাম না স্যার। আমি এতই বিশ্বাস করেছি, আজ আমার বিশ্বাস করে আজ আমার এই অবস্থা। আজ আমার বিশ্বাস করে আমি আমার যা জায়গা সম্পত্তি চাইছিল আমার সব আমি তার নামে লিখে দিয়েছিলাম। আজকে আমার লিখে দেওয়ার পরে আজকে আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে। এই বুকের ভিতরে এত কষ্ট যন্ত্রণা নিয়ে আজকে আমি এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি। बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है, तो हमारा आशीर्वाद हमारा থাকতে চাই না স্যার। আমি এই পৃথিবী থেকে চলে যেতে পারলে আমার থেকে খুশি আর কেউ হবে না। তো স্যার ম্যাডাম, আমার মনের দুঃখ আমি কিছু প্রকাশ করলাম, আমি আর কিছুই বলতে পারছি না স্যার। আমার অনেক কষ্ট হচ্ছে এই বুকের মধ্যে। আমি এই বাড়িতে ছেড়ে একটা পালিত ছেলে আজ এমন হতে পারে এটা আমার জানা ছিল না, আজকে আমি জানলাম। আজকে আমি আমার মনের দুঃখ এই গানের ভাষায় প্রকাশ করব। এই গানটি যদি আমার ভালো লেগে থাকে, আপনারা এই বয়স্ক বৃদ্ধ অসহায় বাবার সঙ্গে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আমি আমার গান গাওয়ার চেষ্টা করছি। গানটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। वो ये है और ये दिखाओ, चलो गाओ। দয়াল এ জীবনটা একা হতে চায়, নীলাকাশের নীল ধোয়াতে, নীলাকাশের নীল ধোয়াতে মিশে যেতে চায়। এ জীবনটা একা হতে চায়। ও দয়াল এ জীবনটা একা হতে চায়।
জানি না সে কোথায় যাবে কোন ঠিকানা, খাঁচা থেকে জীবন পাখি উড়ে যেতে চায় দয়াল, উড়ে যেতে চায়। জানি না সে কোথায় যাবে কোন ঠিকানা, খাঁচা থেকে জীবন পাখি উড়ে যেতে চায় দয়াল, উড়ে যেতে চায়। কাঁদে দেখো পিতা মাতা, কাঁদে দেখো পিতা মাতা ছেড়ে চলে যায়। এই জীবনটা একা হতে চায় দয়াল, এই জীবনটা একা হতে চায়। সবই দেখো তোমার আমার ওপরওয়ালার দান, তবে কেন মানুষ মানুষকে দিতে চায় না যে সম্মান। সবই দেখো তোমার আমার ওপরওয়ালার দান, তবে কেন মানুষ মানুষকে দিতে চায় না যে সম্মান। কালী বলে এই দেহটার, কালী বলে এই দেহটার কি দাম আছে হায়। এই জীবনটা একা হতে চায় দয়াল, এই জীবনটা একা হতে চায়। নীল আকাশের নীল ধোয়াতে, নীল আকাশের নীল ধোয়াতে মিশে যেতে চায়। এই জীবনটা একা হতে চায় দয়াল, 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 এই জীবনটা একা হতে চায়। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में, क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है, कुछ ऐसी झलकियां तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगे। वेरी गुड, एक्स्ट्रॉर्डिनरी। जब भी ये गाना कोई गाता है तो मुझे मेरे भाई की याद आ जाती है। कोई ऐसा इतना अच्छा कैसे गा सकता है। मुझे ना सच में ऐसा लगता है कि जब मैं ऐसे रियलिटी शोज पे आती हूँ, इतना टैलेंट देखते हैं हम, और आप तो मतलब मैं कुछ बोल नहीं सकती हूँ। आई डोंट थिंक आई एम केपेबल। ये चीर दो।